লোভনীয় তেঁতুলের আচার তৈরি। আজকে আমি এই তেঁতুলের আচার তৈরি করার জন্য ২ দিন আগে কাঁচা তেঁতুল আমি কিনে নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম। তারপর আজকে সেগুলো বের করে নিয়ে দেখুন আমি খালগুলো তুলে নিয়েছি। আমি সবগুলো তেঁতুলের খাল তুলে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই তেঁতুলগুলোর বিচি বের করে নেব। একপাশে কেটে দেখুন সুন্দরভাবে বিচিগুলো বের করে নেওয়া যায়। আপনি চাইলে এইভাবে আপনি বিচিগুলো বের করে নিতে পারেন, বড়ি দিয়ে কেটে বা চাকু দিয়ে কাটে, যেকোনো আপনি চেটেতে কাটে। আমার সবগুলো তেঁতুলের বিচি বের করা হয়ে গেছে। এখন আমি এগুলোতে পরিমাণ মতো চিনি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। শুধু চিনি, এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। চিনি দিয়ে আপনি আধা ঘন্টার মতো হাত দিয়ে একটু নাড়াচাড়া করে আধা ঘন্টা আপনি রেখে দেবেন। আধা ঘন্টা রেখে দেওয়ার পরে দেখবেন চিনিগুলো সব গলে পানির মতো হয়ে গেছে। সেই আমি যে এখন রেখে দিচ্ছি, এই যে দেখুন আধা ঘন্টা পরে আমার চিনিগুলো অলরেডি গলে গেছে। এই পানিগুলো এখন আমি কড়াইয়ে ঢেলে দেব। কড়াইয়ে ঢেলে দেওয়ার পরে আমার যখন জাল হবে, একটু ভালোভাবে বলক উঠবে, তখন এই পানির ভিতরে আমি তেঁতুলগুলো ছেড়ে দিব। তেঁতুলগুলো ছেড়ে দিয়ে একটু ভালোভাবে জাল করে নেব। নিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিব। তারপর পরিমাণ মতো একটু আমি মরিচ অ্যাড করে দেব। ঝালটা যদি আপনার যেরকম খাবেন আপনি সেভাবে অ্যাড করে দিবেন। দেখুন আমি ঝালটা বেশি দিব না, সেজন্য একটু মরিচটা একটু কমই দিচ্ছি। তারপরে আমি এভাবে একটু নাড়াচাড়া করে আবার রেখে দিব। তারপরে আমি হচ্ছে এখানে একটু মশলা অ্যাড করে দিব। মশলা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করার পরে দেখবেন লবণীয় একটা আচার তৈরি হয়ে গেছে। চাইলে আপনিও নিজেও চেষ্টা করে দেখতে পারেন। অসাধারণ।